ছেলেকে ক্ষমা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে ন্যায় বিচারের গর্ভপাত হয়েছে বলে মনে করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ১ নভেম্বর তার ছেলে হান্টার বাইডেনের দুটি মামলা নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করেছেন। বাইডেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর মধ্য দিয়ে ন্যায় বিচারের গর্ভপাত হয়েছে, অর্থাৎ ন্যায় বিচার অপমানিত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। হান্টার বাইডেন কর ফাঁকি সংক্রান্ত একটি অপরাধ স্বীকার করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, জো বাইডেনের দেওয়া ক্ষমার আওতায় কি হান্টারের পাশাপাশি ৬ জানুয়ারির বন্দীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বছরের পর বছর ধরে কারাবন্দী? এটি কি ন্যায় বিচারের অপব্যবহার নয়? এই প্রতিক্রিয়া জানানোর আগে ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসলে হান্টার বাইডেনকে ক্ষমা করা হলে তিনি বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। অক্টোবরে কনজারভেটিভ রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হান্টার বাইডেনের ক্ষমার বিষয়টি তিনি বাতিল করে দেবেন না। ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখুন, জো বাইডেনের মতো আমি নই। তারা আমার সঙ্গে যেভাবে নিষ্ঠুর আচরণ করেছে, এবং হান্টার খারাপ ছেলে, এতে কোনো সন্দেহ নেই। সে খারাপ কাজ করেছে, শুধু সেই ল্যাপটপ ফ্রম হেলটা দেখলেই হবে। কিন্তু আমি মনে করি এটা আমাদের দেশের জন্য খুবই খারাপ। স্থানীয় সময় গত ১ নভেম্বর এক বিবৃতিতে বাইডেন হান্টারের সাজার ঘটনাকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা বলে মন্তব্য করেন। দুটি ফৌজদারি অপরাধে হান্টার বাইডেনের কারাদণ্ডও হয়েছে। এর আগে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছিলেন বাইডেন। এক বিবৃতিতে বলেন, হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, আর এটা ভুল। এদিকে বাইডেনের এমন বিবৃতির পর তার উপর চটেছেন মার্কিন আইন প্রণেতা ও হোয়াইট হাউসের অনেক কর্মকর্তারাও। এমনকি তার নিজের ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্যও বাইডেনের সমালোচনা করেছেন। বাইডেনের এই সিদ্ধান্ত পরিবারের সদস্যকে আইনগত রায় থেকে রক্ষা করার জন্য ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক সংযুক্তদের জন্য আলাদা বিচারিক মানদণ্ড প্রয়োগ করার অভিযোগ উত্থাপন করেছে। কর সংক্রান্ত অভিযোগে হান্টার বাইডেনের সর্বোচ্চ ১৭ বছর এবং অস্ত্র মামলার জন্য সর্বোচ্চ ২৫ বছর জেল হওয়ার কথা ছিল। যদিও ফেডারেল সাজা নির্দেশিকা অনুযায়ী সময়টি অনেক কম হওয়ার কথা, কিন্তু এই দুটি মামলায় তাকে এই মাসে দণ্ড দেওয়ার কথা ছিল। ৫৪ বছর বয়সী হান্টার বাইডেন তার বাবার প্রেসিডেন্সির সময় থেকে তার বিদেশি ব্যবসায়িক লেনদেন নিয়ে ক্রমাগত সন্দেহের মধ্যে ছিলেন। এ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি কি তার পিতার অফিসকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেছেন কিনা।